এই মনসুন সিজন অ্যান্ড হিউমিড ওয়েদারে একটা বেঙ্গলি ব্রাইড করতে গিয়ে কতটা প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত ভয়ানক রূপ ধারণ করতে পারে মানে বলারই না। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। মুনু এসেছে আজকে ফাইনালি বিয়ের সাজতে। মুনু কেমন মানে সাজতে চাইছিস? মানে এক্সাইটেড তো বিশাল। হ্যাঁ হ্যাঁ দেখা যাক। নার্ভাস। হ্যাঁ প্রচন্ড নার্ভাস। মুনুর বিয়ে ওইটুকুনি মেয়ে মানে আমাদের সেই ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা আর কি। তো দেখা যাক, আজকে সত্যি খুব ভালো লাগছে, মনুকে সাজাবো। চলো তাহলে কেমন লুক চাই একটু বল। সিম্পল ইয়েট এলিগেন্ট। হ্যাঁ আর বাকিটা তোমার উপর। চলো আজকে লুকটা দেখি। সো হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট অমিতা। আর আশা করি তোমরা আমাকে অনেকেই জানো, অনেকেই চেনো, আর অনেকেই হয়তো জানোও না। তো তোমাদের সাথে একটা ভয়ঙ্কর দিনের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। প্রতিবার তোমাদের সাথে ভালো জিনিসটা শেয়ার করি, তো তোমাদেরও জানা উচিত যে একটা ভয়ঙ্কর দিন বা মানে এই হিউমিড ওয়েদারে এই মনসুন সিজনে একটা ব্রাইড করতে গেলে একটা সামার ব্রাইড একরকম হয় আর একটা মনসুন সিজনের ব্রাইড একরকম হয়, ঠিক আছে? তো ওয়েদার, তারপরে তুমি যেই জায়গাটা যেই ভেন্যুতে বসবে সেখানকার একটা মানে পরিবেশ, সেখানকার গ্যাদারিং সব কিছু মিলিয়ে তোমার মেকআপটা ঠিক কতটা লং লাস্টেবল হতে পারে সেই বিষয়ে আমি আজকে আলোচনাটা করব। সো এই দিনের ব্রাইডটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা বোন, খুব ক্লোজ, ঠিক আছে? তো ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির প্রচণ্ড ভালো সম্পর্ক। তো যেই কারণে ওরা 2 দিনেরই দায়িত্বটা আমার ওপরেই দিয়েছেন, তো তার জন্য আমি সত্যিই ধন্যবাদ। কিন্তু আমি প্রথম দিনের জন্য প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমি এরকম মানে আমার লাইফে হয়তো ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার সত্যি খুব খারাপ লেগেছে। তো কিছু কিছু কারণবশত হয়তো আমি আমার বেস্টটা দিলেও ব্রাইডের কিন্তু একদম ফাইন লাইন পড়ে যায় এবং ব্রাইডের আপার লিপের পোর্শনটা মেকআপটা কিন্তু একদম ট্রান্সফার হয়ে উঠে চলে আসছিলো। আর বেসিক্যালি আমি যেই রুমে মেকআপটা করি সেই রুমটা খুব ঠান্ডা একটা ঘর, কিন্তু কি হয় ওই ঘরটা অতিরিক্ত পরিমাণে মানে আলো বাতাস মানে পর্যাপ্ত আলো বাতাস কিন্তু খেলে না, ঠিক আছে? তো জানলা দরজা সেরকম নাই। তো ব্যাপারটা কি হয়, আমি দরজাটা বন্ধ করে ব্রাইডের মেকআপটা করছিলাম। এবার কি হয়েছে, যেহেতু হিউমিড একটা ব্যাপার আছে, হিউমিডিটি তো রয়েছে এবং তার সাথে একটা মনসুন ওয়েদার, এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই দিনটা না এলে সত্যিই জানতে পারতাম না। কিন্তু প্রথম দিকে যখন আমরা এই মেকআপটা করি তখন কিন্তু আমাদের সত্যি কথা বলতে কোনো প্রবলেম আসেনি, যে মেকআপটা ফেটে যাচ্ছে, ক্র্যাক হচ্ছে, এরকম জাতীয় কোনো সমস্যা আমরা প্রথমে ফেস করিনি। একদম নর্মালি যেরকম তোমরা ভিডিওতে দেখছো ঠিক সেই রকমই অ্যাজ ইট ইজ ছিল। আমরা যখন মাঝে ব্রাইডের হেয়ারস্টাইল করব বলে আমরা ফ্যানটাকে জাস্ট একটুখানি কমিয়েছিলাম, তখন সেই মুহূর্তে ব্রাইডের কি হয়, ওই আপার লিপের পোর্শনটা না একটু ঘেমে যায়। তো যার কারণে আমরা বুঝতে পারিনি, ব্রাইডও বুঝতে পারিনি, হয়ে গেছিলো সামহাউ হয়ে গেছিলো। তারপরে আমরা ফ্যানটা বাড়িয়ে দিই, নর্মালি হেয়ারস্টাইল কমপ্লিট করি, জুয়েলারি পরাই, সব ঠিক ছিল। তারপরে কি হয়েছিল, যেহেতু ওই আপার লিপের এরিয়াটা একটু ঘেমেছিল, সেই জায়গাটাতে না হঠাৎ করে দেখি আপার লিপের ওই লিপ লাইন যেটা করেছিলাম সেটা একটুখানি ঘেটে গেছে। তো ওইটাই ঠিক করতে গিয়ে দেখছি পুরো মেকআপটা ট্রান্সফার হয়ে উঠে চলে আসছে। তো আমাদের পুরো মাথায় হাত, যে হঠাৎ করে কী এমন হলো। প্রথম থেকে আবার টেকনিক মেনটেন করে মেকআপটা আমরা করলাম আপার লিপের এরিয়াটাতে, যে করে হোক মেকআপটাকে ঠিকঠাক করে আমরা কিন্তু ওকে পাঠানোর ব্যবস্থা করলাম। ঠিকঠাক হয়েও গেল, নর্মালি ফটো ভিডিও যা যা নেওয়া নিয়ে নিলাম। কিন্তু তারপরে কি হয়, ওখানে গিয়ে মেকআপটা আরও বেশি ঘেটে যায় মিন্স এরকম যে ওর স্মাইল লাইন পড়ে যাচ্ছিলো আর আপার লিপের এরিয়াটাতে একটু হালকা সোয়েটের কারণে মেকআপটা ওখানে ঘাটতে শুরু হয়েছিল। তো এটা কমপ্লিটলি হয়েছিল ওখানকার ক্রাউড এরিয়ার জন্য। আর ওর মুখের সামনে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের মানে কুলার দেওয়া হয়েছিল, বাট কুলারগুলো পর্যাপ্ত পরিমাণে কাজ করছিল না, যার কারণে মেকআপটা ঘেটে যাচ্ছিলো। তো আমি প্রথম থেকেই বলবো যে ব্রাইডকে প্রথমেই বলে দেবে যে ব্রাইড যেখানে বসবে সেখানে যেন একটা অতি অবশ্যই একটা ফ্যানের ব্যবস্থা যেন থাকে, এবং অতি অবশ্যই আমরা যখন মেকআপে বসবো তখন যেন একটা এসি রুম যেন মাস্ট, ওখানে বসেই আমরা মেকআপটা করাবো। তাহলে পরে কি এই হেয়ারস্টাইল করার জন্য আমাদেরকে ফ্যান কমাতে হবে না বারবার, এরকম প্রবলেমেটিক কোনো সিচুয়েশন আসবে না, এবং মেকআপটা কি অনেকক্ষণ ধরে স্টে করবে এবং সেটা একটা টাইমের পরে কি স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। লাস্ট 42 ডিগ্রি টেম্পারেচার
বাজারেও অবধি আমরা মেকআপ করে এসেছি, যদিও সেটা এসি রুমে বসেই, কিন্তু তারপরে গিয়ে কি হয়, মেকআপের কোনো রকম কোনো ক্র্যাকনেস বা কোনো রকম কিছু ঘেটে যাওয়া এরকম কিন্তু কোনো সোয়েটের প্রবলেম ছিল না। তো আমি তোমাদের প্রথমে সাজেস্ট করব একটা এসি রুমের ব্যবস্থা যেন মাস্ট। যাই হোক, এই তাড়াহুড়োর কারণে পিক টাইমে এসে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে আমরা একটা ভালো ছোট রিভিউ নিতে পারিনি। তো তোমরা বলবে অল ওভার লুকটা কেমন লাগছে। আর অবশ্যই অবশ্যই মুনুর এই আর একটা ভিডিও আসতে চলেছে রিসেপশনের, সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কেমন হয়েছে। ওটা কিন্তু একদম দুর্দান্ত ছিল মেকআপটা, আর সেখানে মুনুর খুব ভালো একটা রিভিউ আমরা পেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদের এটাই বলার যে তোমরা অবশ্যই যেন এই ভিডিওটা যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমাদের বলে রাখছি একটা এসি রুমে বসেই কিন্তু ব্রাইড করো, কারণ এই বর্ষাকাল হোক বা মানে গ্রীষ্মকাল হোক, কোনো ভরসা নেই ওয়েদারে। মেকআপ যদি লং লাস্টেবল করতে চাও, একটা এসি রুম ফার্স্টে দরকার, তারপরে ব্রাইডকে তো ফ্যানের সামনে বসতে হবেই, সেটা তো কম্পালসারি। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমরা পরবর্তীকালে মেকআপে নামবো। আমারও একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তোমাদেরকেও জানিয়ে দিলাম। সো চলো, টাটা বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।